হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে টাইলসের মডুলাস অফ রাপ্টার টেস্ট ফ্লেক্সার স্ট্রেংথের। তো আমরা এখানে একটা টাইলস নিয়েছি। টাইলসের সাইজ হচ্ছে 600 mm বাই 600 mm, মানে আমরা 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা টাইলস নিয়েছি, ফ্লোর টাইলস। তো সেটা টেস্টের জন্য আমরা এখানে 5টা টাইলস নিয়েছি। 5টা টাইলসকে 5বার টেস্ট করার পর এটা অ্যাভারেজ একটা রেজাল্ট তৈরি করা হয়েছে। তো আপনাদের কিছু স্ট্যান্ডার্ড মান বলে দেয়। ফ্লোর টাইলসের স্ট্যান্ডার্ড হচ্ছে 35 MPa হতে হবে, হ্যাঁ। আর 27 MPa এর নিচে হওয়া যাবে না টাইলসের মানে স্ট্রেংথ, হ্যাঁ। যদি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ইউজ করি আমরা 45 থেকে 60 MPa হতে হবে আমার টাইলসের স্ট্রেংথ, হ্যাঁ। আর ওয়াল টাইলস 15 MPa থেকে 21 MPa এর মধ্যে হয়ে থাকে। তো আমরা যেহেতু ইউজ করতেছি একটা ফ্ল্যাটের মধ্যে, মানে এটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে, সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড মান হলেই হয়। তো আমাদের টাইলসটা যেহেতু 24 ফ্লোর টাইলস, তো এখানে যে দেখেন অ্যাভারেজ স্পেসিফিকেশনগুলো আছে, এটা আপনাকে দেখে নেবেন। আর অ্যাভারেজ মডুলাস অফ রাপ্টার আমার এখানে হয়েছে হলো 7097 PSI, মানে 48.93 MPa। তো আমাদের থাকার কথা হচ্ছে 35 মিনিমাম 27। আমাদের এটা মানে যে স্ট্রেংথে আছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল, যেহেতু 45 থেকে 60, মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ইউজ করার মতো, হ্যাঁ। তাহলে আমরা যেহেতু বাসা বাড়িতে ইউজ করব, সেক্ষেত্রে আমাদের টেস্টটা অবশ্যই 100% পাস, মানে মডুলাস অফ রাপ্টার টেস্টে, মানে ফ্লেক্সার স্ট্রেংথে সে ওকে। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে আসলে এই মডুলাস অফ রাপ্টার টেস্টে টাইলসের কীরকম স্ট্রেংথ থাকা প্রয়োজন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি আপনার ফ্রেন্ড সার্কেলে যদি একটু কাউরে হেল্প করতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবার সাথে। ধন্যবাদ সবাইকে।